ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যুদ্ধ থেমে গেলেও শান্তি এখনও অধরা। দীর্ঘ যুদ্ধ ধ্বংসের পর এই উপত্যকায় এখন যেন এক বিশাল শোকের মঞ্চ। চারপাশে ধ্বংসস্তূপ, আহত মানুষের কান্না আর অনিশ্চিত ভবিষ্যতের প্রতিধ্বনি। যদিও যুদ্ধবিরতির ঘোষণা বিশ্বের বহু স্থানে স্বস্তির খবর হিসেবে ছড়িয়েছে, গাজার মানুষ জানে এটা কেবল সাময়িক বিরতি, শেষ নয়। এই যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্র সংগঠনগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে, গাজার শাসন ব্যবস্থা নির্ধারণ করা শুধুমাত্র ফিলিস্তিনিদের নিজেদের বিষয়, কোনো বাইরের শক্তি এতে হস্তক্ষেপ করতে পারবে না। শুক্রবার এক যৌথ বিবৃতিতে হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্টস ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইন এই অবস্থান ঘোষণা করে। তারা বলে, গাজার প্রশাসনিক কাঠামো বা নেতৃত্ব ঠিক করার অধিকার ফিলিস্তিনিদেরই এবং এই সিদ্ধান্ত আসবে তাদের নিজেদের প্রতিনিধিত্বের মাধ্যমে, কারো চাপ বা পরামর্শে নয়। বিবৃতিতে সংগঠনগুলো আরও জানায়, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইসরায়েলি পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা দাবি করে শত সহস্র মানুষ ধ্বংসস্তূপে ফিরে এলেও তাদের ইচ্ছাশক্তি ভাঙেনি, বরং এই ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনিদের আরও ঐক্যবদ্ধ করেছে। তাদের ভাষায়, যে কোনো বিদেশি শাসনের বিরুদ্ধেই তারা একযোগে লড়বে, সেটা সামরিক হোক বা রাজনৈতিক। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ ঠিক করতে সংগঠন দুটি একটি জরুরি বৈঠক আহ্বানের প্রস্তুতি নিচ্ছে। তাদের আশা, এই বৈঠক ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করবে এবং অংশীদারিত্ব, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের রূপরেখা নির্ধারণ করবে। তবে এখনও পরিষ্কার নয় ফিলিস্তিন কর্তৃপক্ষের শাসন দল ফাতাহ ওই বৈঠকে যোগ দেবে কিনা। এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার অধীনে। পরিকল্পনা অনুযায়ী বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে, যা গাজার প্রশাসনিক কাজ তত্ত্বাবধান করবে। ট্রাম্প নিজেই থাকবেন ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তার সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যুক্ত থাকবেন। ওই বোর্ডের অধীনে অন্তর্বর্তীকৃত পক্ষ নামে একটি অস্থায়ী প্রশাসন কাজ করবে, যা গাজা পুনর্গঠন, ত্রাণ বিতরণ ও নিরাপত্তা সমন্বয়ের দায়িত্বে থাকবে। তবে ফিলিস্তিনিদের বিভিন্ন গোষ্ঠী এই ব্যবস্থাকে বিদেশি তত্ত্বাবধানের ছদ্মবেশে দখল নীতি বলে সমালোচনা করছে। তারা আশঙ্কা করছে এই বোর্ডের মাধ্যমে গাজার ওপর পরোক্ষভাবে পশ্চিমা প্রভাব বজায় থাকবে। আল জাজিরার হাতে আসা যুদ্ধবিরতি চুক্তির অনুলিপি থেকে জানা গেছে, প্রথম 72 ঘন্টার মধ্যেই হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হবে, তবে প্রকাশ্যে কোনো উদযাপন করা যাবে না। চুক্তিতে আরও বলা হয়েছে, প্রতিদিন অন্তত 600টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে। গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে এবং বিশুদ্ধ পানির সরবরাহ পুনরায় চালু করতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় চিত্র ভয়াবহ। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 63টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর হাজার হাজার মানুষ ভাঙ্গা ঘরবাড়ির দিকে ফিরে যাচ্ছে। সেখানে একসময় ছিল তাদের জীবন, স্মৃতি আর নিরাপত্তা। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলছেন, আমরা যখন উপকূলীয় সড়কের প্রবেশ মুখে পৌঁছালাম তখন জায়গাটা চিনতে পারছিলাম না, যেন পুরো শহরটাই মাটির সঙ্গে মিশে গেছে। তিনি জানান, কয়েক সপ্তাহের অবিরাম বোমাবর্ষণ গাজাকে প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া এখন সবচেয়ে জরুরি কাজ। ধ্বংসস্তূপ সরানোর জন্য ভারী সরঞ্জাম ও আন্তর্জাতিক সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। যদিও চুক্তি অনুযায়ী বিতর্কিত সংস্থা জিএইচএফকে পাশ কাটিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ত্রাণ বিতরণের দায়িত্বে থাকবে। জিএইচএফ ঘোষণা করেছে যে তারা যুদ্ধবিরতির পরও গাজায় মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। এই যুদ্ধবিরতি ঘোষণার আগে সপ্তাহেও গাজার বিভিন্ন স্থানে ভয়াবহ বোমাবর্ষণ হয়েছিল। জাতিসংঘের তথ্যমতে তখন পর্যন্ত অন্তত 38,000-এরও বেশি মানুষ নিহত ও নিখোঁজ ছিল। হাসপাতালগুলো কার্যত অচল, খাদ্য ও পানির সংকট চরমে পৌঁছেছিল।
যুদ্ধবিরতি ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরলেও বহু বিশ্লেষক বলছেন গাজায় সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে যখন ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ তাদের নিজের হাতে ফিরবে। এক প্রবীণ বাসিন্দার ভাষায়, আমরা বাঁচতে চাই কিন্তু নিজেদের মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। যুদ্ধবিরতি তাই হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু সেই অধ্যায় শান্তি নাকি নতুন অনিশ্চয়তা তা এখনও বলা যাচ্ছে না। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক ডেস্ক, দোয়েল নিউজ।